দিদি মোদি সেটিং একেবারে স্পষ্ট। দিদির লোকেরাও বুঝুন, মোদির লোকেরাও বুঝুন, কটাক্ষ সুজন চক্রবর্তীর। বাংলার মানুষ দেখুন বিজেপি এবং তৃণমূলের সেটিং। তৃণমূল আর বিজেপি আরএসএস কয়েনের এপিটোপিট, খোঁচা সুমন রায়চৌধুরী। সেটিং এর অভিযোগ ওড়ালো তৃণমূল বিজেপি দুপক্ষই। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, আর এবার সে কারণে সেটিং তত্ত্বে সরব কংগ্রেস এবং সিপিএম। আগের দিন ইডি বলল ডাকাতি, মঙ্গলবার বলল সময় চাই। মুখ্যমন্ত্রী বলার পর 7 দিন সময় চাইল ইডি। দিদি মোদি সেটিং স্পষ্ট, দিদির লোকেরাও বুঝুন, মোদির লোকেরাও বুঝুন, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। বাংলার মানুষ দেখুন বিজেপি এবং তৃণমূলের সেটিং। তৃণমূল আর বিজেপি আরএসএস কয়েনের এপিটোপিট, খোঁচা দিয়েছেন সুমন রায়চৌধুরী। আর এই সেটিং এর তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই। আগের দিন বললো ডাকাতি, আজকে বললো সময় চাই, ন্যাকামি। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না। এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট, পারলে দিদির লোকেরাও বুঝুন, পারলে মোদির লোকেরাও বুঝুন, একেবারে স্পষ্ট। ফলে কদিন আগে ছিল ইডির ডাকাতি, আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল 7 দিন সময়। আরে তোমরা যে অভিযোগ করেছো সেই অভিযোগের শুনানিতে পাল্টা কোনো মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা বললে তার উত্তর দিতে 7 দিন সময় লাগে? বাংলার মানুষ দেখুন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং। বাংলার মানুষ দেখুন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস, এরা কয়েনের এপিট আর ওপিট। যে ইডি আদালতে দাঁড়িয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল, সেই ইডি গতকাল আদালতে দাঁড়িয়ে 7 দিনের সময় চাইল। আর এখানেই সেটিং তত্ত্ব খাড়া করেছে কংগ্রেস এবং সিপিএম। এখন তৃণমূল এবং বিজেপির কি বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে যে পাল্লা দিতে পারছে না, সে একটা সেটিং তত্ত্ব এনে ফেলছে। সুপ্রিম কোর্টও সেটিং, এটা কোনো কথা? ইডি সেটিং, লড়ছে তৃণমূল, বিজেপি ডিস্টার্ব করছে ইডিকে দিয়ে, আর সেটা একটা আইনি প্রসেস চলছে। তার মধ্যে একদিন আর একদিন ডেট, হিয়ারিং, টাইম নেয়, এটা আইনের প্রসেস। এখানে সেটিং শব্দটা আসছে কোথার থেকে? 7 দিন, 7 বছর নয়, 7 দিন সময় নিয়ে যদি জোরদার লড়াই দিতে পারে সেটাই হবে ইতিহাস। সেই কারণে সিপিএম কংগ্রেসের মতো নির্বোধ পার্টিদের বোঝাতে চায়, যখন বাঘ শিকার করে না তখন 3 পা পেছনে আসে, আর তারপরে শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত শিকার করে। ইডি সদর্থক কাজ করছে। এই মামলায় আরো বড় করে এভিডেন্স নিয়ে পরের শুনানিতে সুপ্রিম কোর্টে পৌঁছবে ইডি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সে মন্তব্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। দুরাত্মার ছলের অভাব হয় না। দুরাত্মা কি করেছে? দুরাত্মা দেখেছে যে মাত্র 3-4 ঘন্টা অফিস বন্ধ থাকবে, এই সময় আমি যে এফিডেভিট জমা দেবো সেটা টুক করে নিয়ে গিয়ে দিয়ে দিই। আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় রিপ্লাই দিতে হলে হচ্ছে যারা সেই সময় ঘটনাস্থলে ছিলেন তাদের সাথে কথা বলা দরকার, কিছু টেকনিক্যাল জায়গা ঠিক করা দরকার। ইডি সদর্থক কাজ করেছে। আজকে সবাই ভেবেছিল যে কয়লার তদন্তটা বন্ধ হয়ে যাবে, হয়েছে। আজকে সকালবেলা সেই কেসে ইডি অফিসিয়ালি এনকোয়ারি প্রসেস স্টার্ট করেছে, তারা প্রস্তুতি নিয়েছে। আপনি দেখতে পাবেন যে 10 তারিখের আগে নিশ্চয়ই আরো বড় কোনো ঘটনা, প্রমাণ, ডকুমেন্টেশন এবং এভিডেন্স নিয়ে তারা সুপ্রিম কোর্টে পৌঁছে। ইডি আইপ্যাক অফিসে ঢুকেছিল তৃণমূলের অভ্যন্তরীণ তথ্য চুরি করতে। ধরা পড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর হাতে ইডি ফাইল তুলে দিয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সে মন্তব্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর। দিল্লি গেছে দিদি, ব্যাক গিয়ারে ইডি। এটা হচ্ছে সামারি আজকে। কেন ব্যাক গিয়ারে? কারণ হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, যেটা খানিকটা বাংলা করলে অনেকটা দাঁড়ায় যে চোরের মায়ের বড় গলা। কেন চোরের মায়ের বড় গলা? কারণ চোর চুরি করতে এসে ধরা পড়েছে। আচ্ছা ধরুন ইডি আজকে এই হলফনামা যখন মুখ্যমন্ত্রী জমা দিলেন, তারপর ইডি নিজে বাড়তি সময় চাইছে। কোন ইডি? যে ইডি কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি গিয়ে প্লি করছে যে দেরি করা যাবে না, এই মামলা এতটা ইম্পর্টেন্ট যে একদিনও দেরি করা যাবে না, সেই ইডি বলছে আনপ্রিপেয়ার্ড। কেন আনপ্রিপেয়ার্ড ভাই? তোমাকে কে বারণ করেছে তোমাকে প্রিপেয়ার্ড হতে? তাহলে এটা প্রমাণ হচ্ছে যে আসলে ওই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া, ধর আমার যে মিথ্যে কথাগুলো এতদিন মিথ্যের ভার্সনগুলো চালিয়ে এসেছি, সেই মিথ্যেগুলো প্রকাশিত হয়ে যাবে। এবং আমরা তো বলছি যে আপনার যদি হিম্মত থাকে,
আপনার আইন অনুযায়ী, এসওপি অনুযায়ী আপনি যখন কোথাও এনকোয়ারিতে যাবেন, তদন্তে যাবেন, তখন আপনাকে ভিডিওগ্রাফি ম্যান্ডেটারি। আপনি প্রডিউস করুন ভিডিওগ্রাফিটা কোর্টে, বারণ তো কেউ করেনি। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন যদি কোর্টে এই ফুটেজটা ইডি জমা দেয়, তারপরেও তোমার এই বক্তব্য থাকবে। আমি আবারও বলছি, প্রমাণ করুন কোর্টে ফার্স্ট। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী আজকে এফিডেভিট করে জানিয়েছেন যে এফিডেভিট করে জানিয়েছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী যখন গেছিলাম, ঠিকই তো 6টা 5-এ ইডি এসছে, 12টা 9-এ মুখ্যমন্ত্রী ঢুকেছেন, 9 মিনিট পর 12টা 18-তে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে এসেছেন, যদি আমার মনে ইন্টেনশন যদি সত্য, আমার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে নিয়ে যান, তো আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি যদি সততার সাথে স্বচ্ছতার সাথে তদন্ত করে থাকেন, আপনি বুক চিতিয়ে লড়বেন যে মুখ্যমন্ত্রী এই কাজ ঠিক করছেন না, আপনাকে সেন্ট্রাল ফোর্স ডাকতে কে বারণ করেছিল? ল্যাজ গুটিয়ে সুরসুর করে দিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানেন আপনি চুরি করতে ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ডেটা। মুখ্যমন্ত্রী গেছেন, ওই যে বললাম দিল্লি গেছেন দিদি, ব্যাক গিয়ারে ইডি, তেমনি যখন দিল্লি মুখ্যমন্ত্রী এখানে গিয়েছেন, ইডি ল্যাজ গুটিয়ে সুরসুর করে এখান থেকে পিছপা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।